আজকে আমি বানাবো দক্ষিণ কোরিয়ার খুবই পপুলার একটি খাবার কিম্বাপ। এর মূল উপকরণে লাগে চাল, সিউইড পেপার, সবজি, মাছ অথবা মাংস। কিম্বাপ বানানোর আরেকটি মূল উপকরণ হলো পিকেলড রেডিশ। আজকে আমি পিকেলড রেডিশ বানাবো আমাদের দেশীয় মূলো দিয়ে। তার জন্য আমি একটি 300 গ্রামের মূলো নিয়েছি। সেটাকে আমি ভালো করে তার স্কিন ছাড়িয়ে নিয়ে চৌকো চৌকো অর্থাৎ সরু সরু স্ট্রিপের আকারে কেটে নেব। মূলোকে ভালো করে ধুয়ে নিয়ে আমি কিছুটা নুন মাখাচ্ছি যাতে মূলোর থেকে আরো এক্সেস জলটা বেরিয়ে যায়। আর একদিকে আমি বানিয়ে নিচ্ছি ভিনিগার ওয়াটার। সসপ্যানে আমি নিচ্ছি 2 কাপ জল, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ নুন, 1 চামচ চিনি আর 2টো কাঁচা লঙ্কা। হলুদ আর জলটা ফুটে এলে আমি রাইস ভিনিগার 1 কাপ দিয়ে গ্যাসটা অফ করে দেব। আমি একটা কাঁচের পাত্রের মধ্যে মূলোগুলো নিয়ে তার মধ্যে ওই টারমারিক আর ভিনিগার ওয়াটারটা অ্যাড করে দিচ্ছি, দিয়ে এটাকে 2 থেকে 3 দিনের জন্য রেফ্রিজারেটরে রেখে দেব। কিম্বাপ বানানোর জন্য সাধারণত জাপানিজ স্টিকি রাইস অথবা কোরিয়ান স্টিকি রাইস ব্যবহার করা হয়, তবে আজকে আমি আতপ চাল ব্যবহার করছি। প্রথমে আমি এখানে 1 কাপ আতপ চাল নিচ্ছি, সেটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর ভাতটা করবার জন্য 1 কাপ আতপ চালের জন্য সেম কাপে আমি 2 কাপ জল মেপে ভাতটা করে নেব। আমি আজকে চিকেন কিম্বাপ বানাবো, তার জন্য আমি নিয়েছি 200 গ্রাম ওজনের একটি চিকেনের ব্রেস্ট পিস। সেটাকে আমি সরু সরু স্ট্রিপ করে কেটে নেব। আপনারাও এরকম করে সরু সরু করে কেটে নিতে পারেন। চিকেনটাকে আমি এবার ম্যারিনেশন করে নেব। দেব 1 চামচ নুন, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ সয়া সস, দেব হাফ চামচ মধু আর হাফ চামচ মতন রসুন কুচি আর একটা 1/4 ইঞ্চের আদাকে গ্রেট করে নেব। আর দেব 3 থেকে 4 টেবিল স্পুন মতন ময়দা। চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়ে আমি এটাকে সেট করতে দেব প্রায় 1 ঘন্টার জন্য। কিম্বাপের ফিলিং এর মধ্যে আরেকটি উপকরণ হলো সবজি। আমি এখানে সবজির মধ্যে নিয়েছি গাজর আর স্প্রিং অনিয়ন। আমি এখানে একটি গাজর নিয়েছি। আমি এখানে যেভাবে গাজরটাকে টুকরো টুকরো করে সরু সরু করে কেটে নিচ্ছি, আপনারাও সেইভাবে কেটে নিতে পারেন। এর থেকেও যদি সরু করতে পারেন আরো ভালো হয়। স্প্রিং অনিয়নটাকেও আমি সমানভাবে কেটে নিচ্ছি। এর দুদিকটা আমি খানিকটা বাদ দিয়ে দিচ্ছি যাতে দুদিকে সরু আর মোটা অংশটা বাদ হয়ে মাঝখানে সমান অংশটা থাকে। এরপরে নিয়ে নেব পিকল রেডিশ। আমি একটি পাত্রের মধ্যে সমস্ত সবজি আর পিকল রেডিশ সমস্ত কিছু রেডি করে রাখছি। দেখুন পিকল রেডিশটা 2 থেকে 3 দিন ফ্রিজে রাখার পর কতটা নরম হয়ে গেছে। এরপর আমি সবজিগুলোকে হালকা করে সটে করে নেব। তার জন্য একটা ফ্রাই প্যানে আমি হালকা অল্প তেল দিয়ে সবজিগুলোকে নুন আর গোলমরিচ দিয়ে গাজর আর স্প্রিং অনিয়নটাকে 2 থেকে 3 মিনিটের জন্য জাস্ট সটে করে নেব। কিম্বাপ সাধারণত ভেজ ননভেজ 2 রকমই হয়। যারা ভেজ খাবে তারা চিকেনের বদলে তোফু, পনির অথবা শুধু সবজিও ব্যবহার করতে পারে। আমি এখানে চিকেন কিম্বাপ বানাচ্ছি আর তার মধ্যে ডিমেরও কিছুটা স্ট্রিপ দিচ্ছি। তার জন্য আমি 2টো ডিমকে ভালো করে ফেটিয়ে নিয়ে ছেঁকে নেব একটা ছাঁকনি দিয়ে, যাতে ডিমের মধ্যে কোনো রকমের স্ট্রিং না থাকে। আমি এখানে 2 বার করে অমলেট করে নিয়েছি যাতে 2টো অমলেট হয়, কারণ আমার ফ্রাই প্যানটা ছোট। তার জন্য যাতে মোটা অমলেট না হয়, পাতলা পাতলা 2টো অমলেট হয়, তার জন্য 2 বার করে ডিমটাকে ভেজে নিয়েছি।
আমি এখানে যেভাবে ডিমের দুটো অমলেটকে রোল করে কেটে নিয়েছি আপনারাও সেইভাবে কেটে নিতে পারেন। তাহলে এরকম সুতোর মতন অথবা ফিতের মতন সরু সরু ডিমের স্ট্রিপ পাবেন, যেটা কিম্বাবের মধ্যে দেখতে খুব সুন্দর লাগে। চিকেনটা প্রায় 1 ঘন্টার বেশি ম্যারিনেশন হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রে কিছুটা ব্রেড ক্রাম্বস নিয়ে ম্যারিনেটেড চিকেনের স্ট্রিপগুলোকে ব্রেড ক্রাম্বসের সাথে ভালো করে মাখিয়ে নেব। এরপর আমি একটি ফ্রাইং প্যানে কিছুটা তেল গরম করে নিচ্ছি। এরপর চিকেনের স্ট্রিপগুলোকে আমি লো টু মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নিচ্ছি। কিম্বাব বানানোর সমস্ত উপকরণই আমি রেডি করে নিয়েছি। সবার শেষে আমি কিম্বাবের ভাতের মধ্যে নুন আর সেসেমি অয়েল আর কিছুটা শুকনো সাদা তেল দিয়ে ভাতটাকে ভালো করে মাখিয়ে নেব। কিম্বাব বানানোর জন্য একটি ব্যাম্বু ম্যাট লাগে, যেটা কিম্বাবের আকৃতি আনতে সাহায্য করে। এটি যে কোনো অনলাইন অফলাইন স্টোরে পেয়ে যাবেন। আর কিম্বাব বানানোর আরেকটি প্রাথমিক উপকরণ হলো এই নরি শিট বা যেটাকে সিউইড পেপারও বলা হয়। এটা আমি অনলাইন থেকে নিয়েছি, আপনারা যে কোনো পার্টিকুলার স্টোরে অফলাইনে পেয়ে যাবেন। সিউইড পেপারের ওপরে 2 থেকে 2.5 সেন্টিমিটার মতন ফাঁক রেখে প্রথমে একটি ভাতের লেয়ার বানিয়ে নিতে হবে। আমি এখানে যেভাবে ভাতের লেয়ারটা বানাচ্ছি আপনারাও ঠিক সেইভাবে বানিয়ে নেবেন। আমি প্রথমে চেপে চেপে ভাতটাকে পুরোটা ছড়িয়ে নিচ্ছি। এরপর আমি ভাতের উপরে পরপর সারি করে সব সাজিয়ে নেব। প্রথমে দেব ভাজা গাজর, তারপরে দেব স্প্রিং অনিয়ন, তারপরে দেব পিকল রেডিশের টুকরোগুলো। এখানে 2 থেকে 4টে টুকরো আমি দিচ্ছি। তারপরে সেই স্ট্রিপ করে রাখা এগগুলো আমি দিয়ে দেব। আর সবার শেষে দেব চিকেনের স্ট্রিপগুলো। উপর থেকে আমি খানিকটা গোলমরিচের গুঁড়ো পুরোটাতেই ছড়িয়ে দিচ্ছি। আমি এখানে ঠিক যেভাবে কিম্বাবটা রোল করছি আপনারা সেইভাবে করলে কিম্বাবটার কোনো সমস্যা হবে না, ভাঙবেও না। একদম নিশ্চিন্তে এইভাবেই রোল করে নিতে পারেন। এই যে হয়ে গেল আমাদের একটা কিম্বাব রেডি। এরপর এটাকে আমি উপর থেকে একটু সেসেমি অয়েল গুলিয়ে নেব যাতে এটা কাটতে সুবিধা হয়। এরপর সরু একটা ছুরি দিয়ে পরপর করে কেটে নিতে হবে। আর ছুরিটার গায়েও যেন একটু তেল আর জল লাগানো থাকে, তাতে কাটতে সুবিধা হবে। আমি এখানে একটা সার্ভিং প্লেটে কিম্বাবগুলোকে পরপর সাজিয়ে নিচ্ছি। আর উপর থেকে কিছু শুকনো ড্রাই সেসেমি সিড ছড়িয়ে এটাকে সার্ভ করছি। আপনারা অবশ্যই জানাবেন কিম্বাবটার রেসিপি কেমন লাগলো। আমার কিন্তু কিম্বাবটা খেতে দারুণ লেগেছে।